ভেরি গুড। তোর মতন প্রত্যেকটা মালাই সেই কয় জানি না, কেউ বলতে চায় না, শেষ পর্যন্ত সত্যটা আমরা বাইট করি। আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। ঈদে সিনেমার মধ্যে যখন শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি এবং সিয়াম আহমেদের জঙ্গলি আলোচনার শীর্ষে, ঠিক তখনই ঈদে মোশাররফ করিমের নতুন সিনেমার ঘোষণা চলে আসলো। ব্যাচেলর পয়েন্টের বোরহান ভাই কিংবা ফিমেল নাটকের লাবু কমিশনার দিয়ে আলোচনায় আসা অভিনেতা শরাফ আহমেদ জীবন সিনেমাটি নির্মাণ করেছেন। চক্কর ৩০২ নামের সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি পেতে চলেছে। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সম্পূর্ণ মৌলিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। মোশাররফ করিম ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার। সম্প্রতি সিনেমাটির টিজার ইউটিউবে রিলিজ পেয়েছে। টিজার দেখে বোঝা যায় সিনেমাটি একটি মার্ডারকে কেন্দ্র করে গল্প এগিয়ে গেছে। সেই মার্ডারের ইনভেস্টিগেশন করে মোশাররফ করিম শেষ পর্যন্ত মার্ডারের রহস্য উন্মোচন করতে পারবে কিনা সেটা সিনেমা হলে গিয়ে বুঝতে হবে। শরাফ আহমেদ জীবন প্রথম নির্মাণে কাস্টিং খুবই সুন্দর নিয়েছেন, তবে গল্পটা আমার কাছে কমন মনে হয়েছে। তারপরেও যেহেতু মোশাররফ করিমের সিনেমা, এটা এক শ্রেণীর দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এখন দেখার বিষয় ঈদে বরবাদ, দাগি, জঙ্গলির সাথে টক্কর দিয়ে টিকতে পারে কিনা। আপনি কি চক্কর সিনেমাটি ঈদে দেখতে চান? কমেন্ট করে জানিয়ে দিন।